আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আমরা কি সত্যি মুসলিম, মানে এক উম্মাহর অংশ, নাকি আমরা শুধু পাসপোর্টে লেখা একটা দেশের নাগরিক? আজ আমি বাইকে চলতে চলতে আলোচনা করব এমন এক বিষয়ের উপর যেটা নিয়ে কথা বলাটা আমাদের সময়ের সবচেয়ে বড় সাহসিকতা। আজ আমরা কথা বলবো খেলাফত বনাম জাতিরাষ্ট্র নিয়ে, একটা বিভক্ত মুসলিম জাতি আর একটা হারিয়ে যাওয়া ঐক্যর গল্প নিয়ে। প্রিয় ভাই, খেলাফত আসলে কি? জাতিরাষ্ট্র কিভাবে আমাদের বিভক্ত করেছে? খেলাফত থাকলে আমি যদি বাংলাদেশি হতাম আর আপনি যদি নাইজেরিয়ান মুসলিম হতেন, আমরা এক হাতের মতো হইতাম। কিন্তু আজ আপনি আফগানি, আমি তুর্কি, সে লেবানন, আমরা এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, কিন্তু আলাদা পতাকা। ব্রিটিশরা যখন খেলাফত ধ্বংস করলো তখন তারা একটা জিনিস আমাদের মাথায় ঢুকাই দিল, তুমি তোমার জাতি, তোমার ভাষা, তোমার সীমান্তে বন্দী। কোরআন বলে ইন্না হাজিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, মানে হইতেছে নিশ্চয়ই এই তোমাদের উম্মাহ একটি একক উম্মাহ। কিন্তু আজ আমরা আলাদা আলাদা, কনসুলেট, ভিসা, রেজিস্ট্রেশন, সীমান্ত আর সেনা নিয়ে ব্যস্ত। খেলাফত কেমন ছিল? খেলাফত ছিল ঐক্যর প্রতীক। মুসলিমদের ওপর অন্যায় হলে খেলাফত আওয়াজ দিত। আন্দালুস থেকে দিল্লি, কাবুল থেকে বসরা, একটি মুসলিমের উপর আঘাত মানেই সমস্ত খেলাফার উপর আঘাত ছিল। বিষয়টা এরকম ছিল। ওসমানী খেলাফত যখন ধ্বংস হলো, তুরস্ক আলাদা হলো, আরব বিশ্ব বিভক্ত হলো, ভারতবর্ষে মুসলিমরা নিপীড়নের শিকার হলো, কারো কিছু করার ছিল না। আজ ফিলিস্তিন কাঁদে, চীন কাঁদে, মিয়ানমার কাঁদে। আমরা শুধু হ্যাশট্যাগ দিই, কারণ আমরা আর উম্মাহ না, আমরা দেশভিত্তিক নাগরিক। জাতীয়তাবাদ কিভাবে আমাদের হৃদয় দুষ্ট করেছে? জাতীয়তাবাদ একটা ভাইরাস ভাই। এটা বলে তুই পাকিস্তানি, আমি বাংলাদেশি, ওটা মিশরীয়, ওটা সিরিয়ান। অথচ সাহাবীরা ছিলেন না কোরেশি না আনসারি, তারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জাতীয়তাবাদ বলছে তুই দেশের জন্য মর, জাতির জন্য মর। ইসলাম বলে আল্লাহর জন্য মরো, উম্মাহর জন্য বাঁচো। এই ভুল দৃষ্টিভঙ্গি আমাদের শত্রু বানিয়েছে একে অপরের। আজ মুসলমানকে ভয় পায়, সন্দেহ করে, কারণ আমাদের হৃদয় থেকে খেলাফতের চেতনা মুছে গেছে। খেলাফতের অনুপস্থিতিতে কি হারালাম আমরা? খেলাফত না থাকলে কি হয় সেটা আমরা হারে হারে টের পাই। ফিলিস্তিন ধ্বংস হয়, কেউ রুখে দাঁড়ায় না। কাশ্মীর কাঁদে, মুসলিম দুনিয়া নীরব। ইসলাম বিদ্বেষ আইন হয় ইউরোপে, আমরা দেখি আর শোকে পড়ি। একজন খেলাফা থাকলে তিনি আওয়াজ দিতেন, এটা উম্মাহর উপর হামলা। আজ কোনো খেলাফা নাই, তাই কেউ জবাব দেয় না। আমরা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি, নিজেরাই নিজেদের বিরুদ্ধে। এটা শুধু ইতিহাস না, এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে। প্রিয় ভাই, আজ আমি বাইকে বসে কথা বললাম, কিন্তু এটা শুধু একটা যাত্রা না, এটা চিন্তার এক আহ্বান। আমরা রাস্তা দিয়ে ছুটছি ঠিকই, কিন্তু প্রশ্ন হলো আমাদের উম্মাহ কোথায় ছুটছে? খেলাফত আজ নেই, তাই মুসলিম শিশুদের রক্ত দিয়ে নদী তৈরি হয়, আর আমরা শুধু চোখ ভিজাই, কিছু করতে পারি না। আমরা আজ উন্নত জাতি হতে চাই, কিন্তু নিজেদের অতীত ভুলে, যেখানে ছিল ইলম, ইনসাফ, একতা আর খেলাফা। ভাই, আমি চাই না তুমি শুধু এই ভিডিও দেখে ভালো লেগেছে বলো। আমি চাই তুমি প্রশ্ন করো নিজেকে, আমি কি উম্মাহর ঐক্যর দিকে কাজ করছি, নাকি জাতীয়তাবাদের দেয়ালে বন্দী হয়ে যাচ্ছি? খেলাফত একদিন আসবেই ইনশাআল্লাহ, কিন্তু তুমি যদি প্রস্তুত না থাকো, তাহলে হয়তো তুমি সেই কাফেলার বাইরে পড়ে থাকবে। তাই আজ দাওয়াতে ফিরে এসো, চিন্তা খেলাফত ধারণ করো আর কাজ শুরু করো এক উম্মাহর স্বপ্ন নিয়ে। আমি ছিলাম রনি ইন মোশন থেকে, বাইকে চলতে চলতে এক হারানো স্বপ্নের খোঁজে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা ফিরে আসুক, খেলাফা ফিরে আসুক, আমিন।